বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহ রসিম রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোসাম্মদ শিরিন আক্তার, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের সর্বশেষ টপিকস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা। 1971 সালে মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর পাশাপাশি আপাময় জনসাধারণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। 25শে মার্চ পাক বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে বীর পুলিশ ও ইপিআর সদস্যরা সর্বপ্রথম আন্দোলন জোরদার করেন। পরে কালো রাত্রির ভয়াবহতা কাটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দলে দলে সামরিক, আধা সামরিক ও বেসামরিক জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এদেশের কৃষক, ছাত্র, শ্রমিক, জেলে, মজুর, কবি, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন গোষ্ঠীসহ শিল্পগোষ্ঠীসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিকদের ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে কিশোর যোদ্ধাদেরও ভূমিকা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা স্ক্রিনে আমরা লক্ষ্য করি। ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ছাত্রদের ভূমিকাও ছিল অপরিসীম। বাঙালি মুক্তির সকল আন্দোলন ছাত্রদের অগ্রণী ভূমিকার কারণে ছাত্ররা পাক বাহিনীর হত্যাযজ্ঞের অন্যতম প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ছাত্র। দেশের বিভিন্ন অঞ্চলে পাক বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলার অগ্রণী ভূমিকা পালন করেছেন ছাত্ররা। কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রদের পাশাপাশি স্কুল পড়ুয়া, কিশোরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তারা যুদ্ধে প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারত যান। মুক্তিযুদ্ধে পরিচালনাকারী বাংলাদেশ সরকার ছাত্র যুবকদের জন্য প্রশিক্ষণও ব্যবস্থা করেছেন। অধিকাংশ ক্ষেত্রে মাত্র 3 সপ্তাহ প্রশিক্ষণ করে হালকা অস্ত্র নিয়ে অসীম সাহস, মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েছেন মুক্তি সেনা দল। কৃষক শ্রেণীর ভূমিকা। কৃষক ভাইদের মুক্তিযুদ্ধে সফলতা এবং কৃষক ভাইদের অগ্রণী ভূমিকা লক্ষ্য করি আমরা স্ক্রিনের মাধ্যমে। মুক্তিযুদ্ধে কৃষকদের অবদান ছিল অপরিসীম। স্বাধীনতা লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন তারা। শত্রুর বিরুদ্ধে পরিচালিত প্রতিটি আক্রমণে তারা ছিলেন নিবেদিত প্রাণ। ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব তাদের মধ্যে ছিল না। তাদের এটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে হবে। নারী গোষ্ঠী। নারীদের বিশেষ অবদান আমরা লক্ষ্য করি স্ক্রিনের মাধ্যমে। নারী সমাজ, তারপরে মধ্যবিত্ত বলতে গেলে মাঝামাঝি বয়সী নারীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। 1971 সালে মার্চের প্রথম থেকে প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল তাতে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং, গণসমাবেশ করে পাকিস্তানিদের অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। বহু নারী
সাময়িক ট্রেনিং দিয়েছেন। কলকাতা পদ্মপুকুর ও পাক সার্কাসের মধ্যবর্তী গোবরা নামক স্থানে মুক্তিনগর সরকার নারীদের জন্য ট্রেনিং ব্যবস্থা করেছেন। এই ট্রেনিং সেন্টারে প্রায় 400 নারী ট্রেনিং দিয়েছেন। আবার আগরতলার চেম্বুচোরা নামক স্থানে নারীদের নিয়ে আধুনিক অস্ত্রের উচ্চস্তর ট্রেনিং দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাইক্লোস্টাইল এবং নটরডেম কলেজের সাইক্লোস্টাইলের মেশিনে ছাপানো গোপন লিফলেট পত্রিকা অতি গোপনে নারীরা ভূমিকা নিয়েছেন। মুক্তিযুদ্ধের 9 মাসে কয়েক লক্ষ মা বোন পাক বাহিনীর অত্যাচারের শিকার হন। বঙ্গবন্ধু তাদের কন্যার ন্যায় মমতা সম্বোধন করেছেন বীরাঙ্গনা বলে। এর বাইরে বিরাট সংখ্যক নারী মুক্তিযোদ্ধাদের আশ্রয় নিয়ে, খাবার দিয়ে, পানির জীবনে ঝুঁকি নিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে সেবা দিয়েছেন তারা। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ 2 জন নারী বীর প্রতীক খেতাব অর্জন করেন। একজন তারামন বিবি, অন্যজন ডাক্তার সিতারা বেগম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযুদ্ধে গণমাধ্যম, এখানে আমরা স্ক্রিনে লক্ষ্য করি স্বাধীনতা ঘোষণার একটা কক্ষ, স্বাধীন বেতারের ছবি, চট্টগ্রাম বেতার ও স্বাধীন বেতারের ছবি আমরা লক্ষ্য করি। গণমাধ্যম, বাংলাদেশে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। 25শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানান ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে এরকম প্রচার করে থাকেন তারা। মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রবাসী বাঙালি বলতে আমরা মনে করি বিভিন্ন দেশে আমাদের যেসব বাঙালি ভাইয়েরা চাকরির ক্ষেত্রে গিয়েছেন, তাদেরও একটা ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সময়। বিভিন্ন দেশে দূতাবাসে তারা চাকরি করত। বাঙালিরা চাকরি ছেড়ে দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে, হানাদার বাহিনীদের বিপক্ষে অংশগ্রহণের জন্য। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানানভাবে সাহায্য সহযোগিতা করেছেন। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটি চেয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধি দল প্রেরণ করেছেন। পাকিস্তানকে অস্ত্র, গোলাবারুদ সরবরাহ না করতে সরকারের নিকট আবেদন জানিয়েছেন। প্রবাসী বাঙালিরা বাংলাদেশ সরকারের অঘোষিত প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের দুর্দিনে সাহায্য করেছেন। বিদেশে পাকিস্তান দূতাবাসে কর্মরত বাঙালিরা চাকরির মায়া ত্যাগ করে দেশের পক্ষে কাজ করেছেন। যেমন সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ইরাক, ফিলিপাইন, ভারত, হংকং দূতাবাসে বাঙালি কর্মকর্তা কর্মচারীরা চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনের কাজ করেছেন। তাদের পদত্যাগ বিশ্ববাসীর নজর কাড়ে। প্রবাসী বাঙালিদের সক্রিয় সহায়তায় 1 আগস্ট লন্ডনে ট্রাফালগার স্কয়ারের জনসভায় প্রায় 40,000 লোকের সমাবেশ হয়। ইউরোপ ও আমেরিকার বড় বড় শহরে প্রবাসী বাঙালিদের উদ্যোগ ও আয়োজনে সমাবেশের ব্যবস্থা করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্প সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভূমিকা
মুক্তিযুদ্ধে বড় বড় সৈনিক, বড় বড় নেতা যেমন আল আখতার, মুকুলের এখানে ব্যাপক ভূমিকা, আরও বড় বড় নেতা, বিশিষ্ট নেতাদের ভূমিকা আমরা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করি। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। যুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের অবদান ছিল অপরিসীম। এমনকি নিজেও পরিবারের সদস্যদের জীবনে ঝুঁকি নিয়ে তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। পত্রপত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, খবর পাঠ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা পাঠ, নাটক, কথিকা, এম.আর. আখতার, মুকুলের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, চরমপত্র এবং জল্লাদের দরবার ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছেন। রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে অনুষ্ঠানগুলির ব্যবস্থা করেছেন এবং অনুষ্ঠানগুলি তাদের সাহস জুগিয়েছেন, জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করে তুলেছেন। মুক্তিযুদ্ধে গতি সৃষ্টিকারী সুরকার আলতাফ মাহমুদ, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, সেলিনা পারভিন, চিকিৎসক ডক্টর ফজলে রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিয়াসউদ্দিন আহমদ সহ অগণিত গুণীজনকে পাকিস্তানের হানাদার বাহিনী হত্যা করেছেন। তাদের অমূল্য জীবনের বিনিময়ে এদেশ শত্রুমুক্ত হয়েছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ জনগণ মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সাধারণ জনগণের অংশগ্রহণের ছবি আমরা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করি। কেউই বসেছিল না, দেশ স্বাধীন করার জন্য সবাই কিন্তু অগ্রসর হয়েছেন। সাধারণ জনগণের সাহায্য সহযোগিতা, স্বাধীনতার প্রতি তাদের ঐকান্তিক আকাঙ্ক্ষার ফলেই মাত্র 9 মাসের মধ্যে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পেরেছেন। পাকিস্তানি হানাদার বাহিনী মুষ্টিমের কিছু সংখ্যক দোসর ব্যতীত সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, শত্রু অবস্থান ও চলাচলের তথ্য দিয়েছেন, খাবার ও ঔষধ সরবরাহ করেছেন, সেবা দিয়েছেন। সাধারণ জনগণ খবরাখবর সরবরাহ করেছেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের ভূমিকা ছিল অপরিসীম। সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠী জনগণ অংশগ্রহণ করেছেন। অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমাদের মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। তাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীনতা মানচিত্র, লাল সবুজের পতাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছবিটা আমরা লক্ষ্য করি। দেখা যায় কলকাতা অস্থায়ী সরকার গঠনের ছবি। ভারত কিন্তু আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন, প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতের ভূমিকা ছিল অপরিসীম। হ্যাঁ, বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিদেশে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার বাংলাদেশে প্রায় 1 কোটি শরণার্থীকে তাদের দেশে আশ্রয় দিয়েছেন। অর্থনৈতিক ও জনসংখ্যার সমস্যা জর্জরিত ভারত 9 মাস ধরে বাংলাদেশের সহায় সম্বলহীন 1 কোটি মানুষের বাড়তি বোঝা নিজের ঘাড়ে বা কাঁধে নিয়ে বিশ্বের মানবতার ইতিহাসে এক বিরাট নজির দেখিয়েছেন। শুধু শরণার্থীদের আশ্রয় ও প্রতিপালন নয়, ভারত সরকার তার দেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মুক্তিবাহিনীকে হালকা অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করেছেন। পাশাপাশি কলকাতা বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন এবং এর সদর দপ্তর স্থাপন করেছেন। ভারত সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনেও সহায়তা করেছেন। মুক্তিযুদ্ধে শেষ পর্যায়ে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান ঘাঁটি আক্রমণ করলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর একত্রে একটি যৌথ কমান্ড গঠন করা হয়। 15 ডিসেম্বরের মধ্যে ঢাকার উপকণ্ঠে পৌঁছে যায়।
16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে 99,000 সৈন্যসহ নিরুপায় পাকিস্তান বাহিনী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিয়াজি ভারতীয় হাই কমান্ডারের নিকট আত্মসমর্পণে বাধ্য হন। সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশের ভূমিকা আমরা দেখি 1971 সালে 9ই ডিসেম্বর রুশ ভারত একটা চুক্তি সম্পাদনের ছবি। বাংলাদেশের মুক্তি সংগ্রামে সোভিয়েত ইউনিয়ন প্রশংসনীয় ও স্মরণীয় ভূমিকা পালন করেন। সোভিয়েত সরকার পাকিস্তান হানাদার বাহিনী পরিচালিত গণহত্যা নিন্দা এবং রক্তপাত ও নির্যাতন বন্ধ করে পূর্ব বাংলার জনগণের ন্যায়সঙ্গত অধিকারের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের জন্য পাকিস্তান সরকারের কাছে দাবি জানান। 1971 সালে 9ই আগস্ট রুশ ভারত মৈত্রী চুক্তি সম্পাদিত হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন সমর্থনে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের সহযোগিতার পরিমাণ বৃদ্ধি করে দেন। 3 ডিসেম্বর পাকিস্তান বিমান হামলায় ভারতের বিমান ঘাঁটি আক্রমণ করলে সোভিয়েত ইউনিয়নও এর নিন্দা জানান। এমনকি মার্কিন উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে পাকিস্তান বনাম ভারত বাংলাদেশ যুদ্ধ আখ্যায়িত করে যুদ্ধ বন্ধের ঘোষণা করেছিলেন। সোভিয়েত ইউনিয়নের মতো তার মিত্র সমাজতান্ত্রিক দেশসমূহ যেমন কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, পূর্ব জাপান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। এরপর রাষ্ট্র উদার হস্তে ভারতের আশ্রয়প্রার্থী শরণার্থীদের সাহায্য করেন। এইসব দেশ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমতে ঐক্য তৈরি করতে চেষ্টা করেন। ব্রিটেন ও পাশ্চাত্যে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটেনের ভূমিকা ছিল প্রশংসনীয়। যুদ্ধ চলাকালে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি এবং লন্ডন টাইমস পত্রিকায় বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে প্রচার করেন তারা। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সমর্থনকে জাগ্রত ঐক্যবদ্ধ করে তুলেছিলেন তারা। ব্রিটিশ সরকার বাংলাদেশের শরণার্থীদের সেবায় সব ধরনের সহযোগিতা করেছেন। পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইটালি, কানাডা, অস্ট্রেলিয়াও এ ব্যাপারে তাদের সাহায্য করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। এখানে আমরা স্ক্রিনে নিউ ইয়র্কের ছবিটি লক্ষ্য করি। এটা হলো নিউ ইয়র্কের ছবি। তাহলে বাংলাদেশে মুক্তি সংগ্রামে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল হতাশাব্যঞ্জক। সেদিন যুক্তরাষ্ট্রে নিকন, রোভার্স এবং কিরিঞ্জার প্রশাসন পুরো 9 মাস বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সরকারকে নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সমর্থন দিয়েছেন। মার্কিন উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদ এই যুদ্ধ বন্ধের প্রস্তাব উত্থাপন করেছেন। অবশ্য সোভিয়েত ইউনিয়ন ভেটোর পক্ষে, ফলে তা সম্ভব হয়নি। মস্কো ও দিল্লির উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র টাইম ফোর্স 74 নামে 8টি জাহাজের একটি রণতরী বাহিনী বঙ্গোপসাগরের উদ্দেশ্যে প্রেরণ করেন। অবশ্য সোভিয়েত ইউনিয়নের কড়া প্রতিক্রিয়া হুমকির মুখে মার্কিন প্রশাসন নৌবহর প্রত্যাহার করে নেন। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1971 সালে 1 আগস্ট নিউ ইয়র্কে অনুষ্ঠিত শিল্পী জর্জ হ্যারিসনের কনসার্ট অনুষ্ঠানে বাংলাদেশের জনগণের প্রতি মার্কিন জনগণের মর্মত্ববোধের প্রতি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন। মুসলিম বিশ্বের ভূমিকা মুক্তিযুদ্ধে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিন্দু রাষ্ট্র ভারত এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিশ্বে বাংলাদেশে মুক্তি সংগ্রামকে সমর্থন দেওয়ায় সৌদি আরব, কুয়েত, জর্ডান, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, লিবিয়া, তুরস্ক সহ তদানীন্তন মুসলিম বিশ্বের প্রায় সকল দেশই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। পাকিস্তানে অপপ্রচার বিভ্রান্ত হয়ে তাদের ধারণা হয় যে বাংলাদেশ স্বাধীন হলে ওই অঞ্চলে ইসলাম বিপন্ন হবে। কাজেই মুসলিম বিশ্বের দেশসমূহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হানাদার পাকিস্তান বাহিনীদের সব ধরনের
বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছেন। জাতিসংঘের ভূমিকা মুক্তিযুদ্ধে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে জাতিসংঘের ভূমিকাটা ছিল অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অকুণ্ঠ কণ্ঠে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য দেশের জনগণের পাশে থাকার একটা কি বলে এটাকে, একটা সন্তোষজনক কথা উনি বলেছেন, এবং উনি দেশকে স্বাধীন হত্যার জন্য অনেক ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা মোটেও আশাব্যঞ্জক ছিল না। পাকিস্তান হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যার ঘটনা জাতিসংঘে নিন্দা ও প্রতিবাদ জানায়নি। পাকিস্তান বাহিনী নরকীয় হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘে কোনো উদ্যোগ দেয়নি। পাকিস্তান কর্তৃক বাংলার জনগণ মৌলিক মানবিক অধিকার হরণের বিরুদ্ধে জাতিসংঘের ঘোষণা কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। এমনকি বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রতিনিধিকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম বিষয়ে জাতিসংঘের বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয় নাই। অথচ মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মার্কিন উদ্যোগে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে পাকিস্তান বনাম ভারত বাংলাদেশ যুদ্ধ আখ্যা দিয়ে সেই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ নিরাপদ পরিষদে প্রস্তাব উত্থাপন করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা দেখলাম। মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠী যে এত অবদান রেখেছেন, সে অবদান এবং বিভিন্ন সম্প্রদায়ের বলতে গেলে নারীদের ভূমিকা, তারপরে দেখা গেল কৃষকদের ভূমিকা, ছাত্র সমাজের ভূমিকা আমরা পেলাম এখানে। আবার দেখা গেছে অনেক নিরস্ত্র এবং নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এরপরে আবার যেসব নারীরা ব্যাপক ভূমিকা পালন করছেন তাদের আবার উপাধি খেতাব দেওয়া হয়েছিল। হ্যাঁ, কৃষকদের ভূমিকা ছিল অপরিসীম, ছাত্র সমাজ কেউই বসেছিলেন না। হ্যাঁ, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদেরও অবদান আমরা এখানে লক্ষ্য করেছি। তারপর সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হলো ভারত, যে ভারত সরকার আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আমরা ভারতে আশ্রয় গ্রহণ করেছি, আশ্রয় নিয়েছি। ভারত সরকার আমাদেরকে আশ্রয় দিয়েছেন। 1 কোটি মানুষকে ভারত সরকার আশ্রয় দিয়ে বোঝা মনে করেননি। ভারত সরকারের পক্ষে ইন্দিরা গান্ধী বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। ব্রিটেন এবং পাশ্চাত্য দেশগুলিও ভূমিকা পালন করেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তো তারা যে ভূমিকা পালন করেছে সেটা হলো তাদের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদেও যুদ্ধবন্ধের ঘোষণা করা হয়েছিল। মুসলিম বিশ্বের ভিতরে আমরা দেখি সৌদি আরব, কুয়েত, জর্ডান, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, তদানীন্তন মুসলিম বিশ্বে প্রায় সকল দেশই বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, বা মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশ এরকম 9 মাস যুদ্ধে হানাদার বাহিনীদের আক্রমণে এতভাবে বাংলাদেশ বিপর্যস্ত হয়েছেন। এই জাতিসংঘের ভূমিকার কথা বলা হলো। সর্বশেষে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন, সাধারণ জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তারা তাদের যার কাছে যা আছে সেটা নিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সবাই সাড়া দিয়েছেন। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা এই টপিকস দিয়েই কিন্তু আমাদের 6ষ্ঠ অধ্যায় পাঠ শেষ হলো। আমরা পরীক্ষার পরে তোমাদের দ্বাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের ক্লাস শুরু হবে। তখন আমরা কিন্তু তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতিমূলকভাবে ক্লাস আমরা নিব। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো ঠিক মতো দেখবে, পরীক্ষার রুটিন ধরে ধরে লেখাপড়া করবে। আমার সাবজেক্টের পরীক্ষা যেদিন 3 তারিখে, সেদিনও কিন্তু সুন্দর করে তোমরা রিভিশন দেবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।